ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনে আমরা আপনাদের একের পর এক ছবি দেখিয়েছি। জঙ্গিপুর থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুতি, একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের ওপরও আমরা দেখেছি ব্যাপকভাবে হামলা করা হয়, যার জবাব দিতে হয় পুলিশকেও। এমনকি প্রাণ বাঁচাতে আমরা দেখেছি মসজিদে আশ্রয় নিতে হয়েছে, দোকানে আশ্রয় নিতে হয়েছে পুলিশ কর্মীকে, একাধিক পুলিশ কর্মীকে। এবং এই ঘটনায় বোমাবাজি হয়েছে, গুলি চালানোর অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। এখনো পর্যন্ত আপনারা জানেন, দুই যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে বিএসএফ কেও কিন্তু রাস্তায় নামাতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, যার ফলে পরিষেবা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। মুর্শিদাবাদে আমরা জানি ইন্টারনেট ইতিমধ্যেই বন্ধ রয়েছে সেখানে। আর এই পরিস্থিতিতেই আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই, যখন পরিস্থিতি একদম হাতের বাইরে আমরা দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা নিয়ে স্বাভাবিকভাবেও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। সমাজ মাধ্যমে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানালেন? তিনি একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে সেই আইন মানে ঠিক ওয়াকফ আইন রাজ্য সরকার সমর্থন করে না, যা তিনি আগেও জানিয়েছেন। বাংলায় তা বলবৎ হবে না। তাহলে হিংসা কেন? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসক মমতা তিনি স্পষ্ট করে দিয়েছেন, হিংসায় যারা উস্কানি দিচ্ছেন তাদের কাউকেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী লিখেছেন, আইন তো আমরা করিনি, করেছে কেন্দ্রীয় সরকার, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে। রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন এই দাঙ্গা ঘিরে, মুর্শিদাবাদের ঘটনা ঘিরে রাজনৈতিক বিতর্ক কতটা সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার উল্লেখ করলেন, বললেন রাজনৈতিক দল মানে কিছু রাজনৈতিক দল যারা ধর্মকে ব্যবহার করছে, অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, তাদের প্ররোচনায় পা দেবেন না। তিনি মনে করেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা, সম্প্রীতি। সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি সম্প্রীতির এই যে বার্তা সেটা দিয়েছেন, পাশাপাশি কিন্তু তিনি খুব উল্লেখযোগ্যভাবে লিখেছেন, বাংলায় এই আইন বলবৎ করা হবে না। ওয়াকফ বিল পাস হয়েছে, সেটা আইনে পরিণত হয়েছে, সেটা তো দেশের জন্য, সমগ্র জায়গায় সেই আইন বলবৎ হবে স্বাভাবিকভাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন প্রেক্ষিতে বলছেন বাংলায় তা বলবৎ করতে দেবেন না? যার নমুনা কি আমরা মুর্শিদাবাদের মতো জায়গায় দেখতে পাচ্ছি? স্বাভাবিকভাবে কিন্তু সেই প্রশ্নটা উঠছে। এটাও কি কোথাও গিয়ে একদিকে উস্কানি মন্তব্য নয়? প্রশ্ন উঠছে সে নিয়েও। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই মুর্শিদাবাদের জঙ্গিপুরের যে ঘটনা, সুতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, একটা ভালো খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, অন্তত ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করে বলা হয়েছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পোস্টে কি লেখা রয়েছে যে বিক্ষোভকারীদের কিন্তু পুলিশ হটিয়ে দিতে পেরেছে, কিছুটা যান চলাচল কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলেও পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি, আপনাদের জানিয়ে রাখলাম। পাশাপাশি ঠিক কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বার্তা, সেই বার্তার কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি জাভেদ শামীম তারা কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গুজবে কান দেবেন না। এবং মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কিন্তু কড়া বার্তাও দিয়েছেন তারা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলে দিয়েছেন যে কোন রকম গুন্ডামি, দাদাগিরি সেগুলো কিন্তু বরদাস্ত হবে না। জনসাধারণকে এটাও বলা হয়েছে যে গুজবে কিন্তু কান দেবেন না। একদম কড়া হাতে নাকি এই পরিস্থিতি দেখা হচ্ছে, দমন করা হবে। কি বলেছেন তারা, পরপর শোনাবো আপনাদের। It is to we will not tolerate any kind of violence. And আপনাদের এটার জন্য গ্রামে দিকে নিউজ চলে যাবে, এটা চলে যাবে, it spreads. People cannot be, our strength is people. So people যারা যদি ওদের এরা হিউম্যান বিলিভ করবে, we have a issue. It is not, again I said, it is not a question of taking credit or taking this thing. We are all doing whatever is possible.
ডিজি স্যার পুলিশ কি কোনো ফাইল করেছে? পুলিশ we will do not only this, even if it is required, we will do it now also, if it is required. করেছে? Yes, why it was required at that time, you are not, I am saying it is not a question, your idea is what, you must understand, you are also part of the society. People are not here, you are here, and should I blame him or him? I am seeing them as people, I am seeing they have to protect. Minimum force, whatever is required, will be done. There is no chance. The details, it is in order will go. And we will use whatever force, resources, others. We will use whatever is available to us. We will use it effectively. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. So here it is not this postmortem is it will once this is over, we'll review everything. But right now time is to stand together to fight this menace. No violence is required, and police, as I told you, minimum force, whatever is required, will be used. There is nothing shying away from that. But we are not trigger happy. This is how people try to couple of this thing. Proper people will make a statement. It's not about that. People who are strong can only use minimum force. Jara bhai bhai ora elo pathadi kichu kaj kore. We are facing the situation boldly, but we need the cooperation of people. We need the common people. Their lives and this thing. আমরা এখানে এই ব্রেকিং নিউজ করে এটা করে আমরা ওটা করতে পারি, ঠিক আছে? আপনাদের ইন্টারনেট ওখানে বন্ধ আছে, কিন্তু আপনাদের তো টিভি তো পৌঁছাচ্ছে। দু জায়গায় মেনলি মূলত আপনারা জানেন প্রবলেম হয়েছিল, সুজার মোড় যেটা আছে আমাদের সুতিতে, আর ডাক বাংলো মোড় আমাদের শামশেরগঞ্জে, ঠিক আছে? ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের উপরে আক্রমণ হয়। এখন ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি, গ্যাস সব রকম চালানো হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, ক্রাউড আরও এক্সাইটেড, আরও ভায়োলেন্ট হয়ে যায়, এবং গভর্নমেন্ট আমাদের প্রপার্টিজ আছে, ইভেন পাবলিক বাস আছে, এগুলোতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভ্যান্ডালিজম। বাই যেটা হয় রাউন্ড 3 ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরে প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়। দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে, এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন, 15 জন আমাদের পুলিশ ইঞ্জুরি আছে, তার মধ্যে কয়েকজন হাসপাতালেও আছেন। এবার কালকে ভালো ইঞ্জুরি হয়েছে, গুরুতরভাবে দে হ্যাভ বিন ইনজার্ড। যেটা বললাম, এইসবের পরে দ্য লাস্ট রিসর্টে পুলিশ টু ডিসপার্স দ্যাট ক্রাউড উইচ ওয়াজ নট কামিং আন্ডার কন্ট্রোল 4 রাউন্ড। মুর্শিদাবাদের এই উত্তপ্ত পরিস্থিতি ঘিরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা, অন্যদিকে পুলিশ বলছে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু এই ওয়াকআপ বিক্ষোভ আর মুর্শিদাবাদের এই বেশ কয়েকদিনের যে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, সেই ঘটনা নিয়ে রাজনৈতিক যে উত্তাপ সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটি দল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই যে আজকে টুইট, সেখানে আপনারা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই বলেছেন যে কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের মদতেই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে বিজেপি, তারা তো প্রথম থেকেই বলছে এই সমস্ত কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদতে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই যে চাকরি চুরি হয়েছে, এতজন রাস্তায় নেমেছেন, তা থেকে একদম পুরো বিষয়টা ঘুরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুভেন্দু অধিকারী, তিনি তো প্রথম থেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতেই এসব হচ্ছে। এবং শুধু তাই না, শুভেন্দুর বক্তব্য আপনাদের পরপর বিজেপি নেতৃত্বদের বক্তব্য শোনাবো। প্রথমে শুভেন্দুর বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন 355 ধারা জারি করা দরকার ইমিডিয়েটলি। দেখুন। It's a fit case for 355. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন
to seek paramilitary force assistance. আপনি দিয়ে মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্প পোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো আপনি আপনার ম্যামের কথা শুনবেন না। আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। এই রামলীলা ময়দানে দাঁড়িয়ে থেকে বলছে যে 50টা জায়গায় 2000 করে লোক বসাবো, 15 মিনিটে কলকাতাকে টাইট করবো। কলকাতার বহু লোক তৃণমূলকে ভোট দেন, টাইট খান এবারে তৃণমূলের মন্ত্রীর হাতে। কি ভাষা! অন্যদিকে এই সবের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী হিংসা বন্ধ করুন, বলেছেন তার মততেই এসব হচ্ছে, আর যদি না পারেন এই হিংসা বন্ধ করতে আমাদের উপর ছেড়ে দিন। রাষ্ট্রপতির শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলে নেব, আমাদের হাতে একদিন টাইম দিক, একদম সবাইকে টাইট করে দেব। একদম সিদ্দিকুল্লাহর নাম ধরেও বলেছেন সুকান্ত মজুমদার। দেখুন, এই খেলা খেলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বাদরগুলো, যাদের মন্ত্রী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই, যারা বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো। আমাদের হাতে একদিন ছেড়ে দিক না, সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশ পালিয়ে যাবে, এমন টাইট দেওয়ার ব্যবস্থা করব। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ পালিয়ে যাবে। টাইট দেওয়া শেখাচ্ছে, হিন্দুরা হাজার হাজার বছর ধরে লড়াই করে এখানে আছে, তুমি কে হে টাইট দেওয়ার? তুমি ভয় দেখাচ্ছ। এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি। তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলাও আমার কথা হয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারছি 14-15 বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধলিয়ান আবার। এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতী নই। বিজেপি কোনো সময় 356, 355, আজ অবধি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যই। একই বক্তব্য দিলীপ ঘোষের মুখেও। তিনিও বলছেন 355 জারি হওয়া দরকার। মমতার অঙ্গুলি হেলনেই এসব হচ্ছে, চাকরি চুরি থেকে নজর ঘোরাতেই এইসব ঘটাচ্ছেন তিনি। তবে সাধারণ মানুষ বুঝে গিয়েছেন, এসব ফাঁদে আর পা দেবেন না। আমাদের নেতা নিজেদের দলে কেন্দ্রের সঙ্গে কথা বলছেন, সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপর থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা গত দুদিন ধরে যে মুথাবাড়ি থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া অবধি হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। আজকে 12 তারিখ সকাল থেকে আবার শুরু হয়েছে, হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। কাল রাত্রে আমি আটকেছিলাম ফারাক্কাতে, অনেক রাত্রে ফিরেছি, রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, 600 গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। 355, 356ই দরকার হবে। আপনারও কি শৃঙ্খলা নাই? আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম। বলছি, আজকেও ওয়াকাব আইনে ধুলিয়ানের একাধিক জায়গায়, শপিং মল থেকে শুরু করে একাধিক জায়গায় অগ্নিগর্ভ হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে। হিন্দু সমাজও রিভেঞ্জ করছে, কারণ তারা বুঝে গেছে তাদের সঙ্গে এখানকার রাজ্য সরকার নেই। মমতা ব্যানার্জি কেবল রাজনৈতিক স্বার্থে, শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে তার পার্টি ফেঁসে গেছে, তার থেকে বাঁচার জন্য হিন্দু সমাজকে সর্বনাশ করে দিচ্ছেন। এই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আর সিএর সময় হয়েছিল, এখনও হয়েছে। উনি কি ভেবেছেন এই উৎপাত করলে, দাঙ্গা লাগালে লোকে ভুলে যাবে 26,000 চাকরির কথা? এটাই ওনার সর্বনাশের কারণ। অন্যদিকে যে ওয়াকফ বিলের বিরোধিতায় রাজ্য জুড়ে যে তাণ্ডব চলছে, সেই যে তাণ্ডব তা করাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি আগুনে ঘি ঢালছেন, আর সেই আগুনেই একদিন পুড়বেন উনি। কি বলছেন অর্জুন সিং, দেখুন। এটা বাঁচবে না। মুর্শিদাবাদ আমতা চারদিকে তাণ্ডব চলছে। এই তাণ্ডবটা মমতা ব্যানার্জি নিজে করাচ্ছে, এই তাণ্ডব করাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি ওই আগুনে ঘি দিচ্ছে, এই ঘিতেই এই আগুনে পড়বেন। কেন্দ্রীয় সরকার কি আপনারা যোগাযোগ রাখছেন? দেখুন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার নেই। যা অত্যাচার হিন্দুদের উপরে হচ্ছে, যদি কেন্দ্র সরকার হিন্দুদেরকে না বাঁচায়, তাহলে বাংলায় দ্বিতীয় পাকিস্তান হবে, তৃতীয় পাকিস্তান হবে, আর এক্সটেন্ডেড।
মুর্শিদাবাদ সহ রাজ্য জুড়ে একের পর এক যে ছবি উঠে এসেছে ওয়াকআপ বিক্ষোভের ছবি, যেই বিক্ষোভে আমরা দেখেছি পুলিশকেও আক্রমণ হতে হচ্ছে, পুলিশকেও আহত হতে হচ্ছে। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন একদিকে বিরোধীরা একযোগে আক্রমণ শানাচ্ছেন, তখন তৃণমূল ঠিক কি বলছে? তৃণমূলের বক্তব্য একটু শোনাই আপনাদের। শুরুতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট দেখালাম, তিনি নিজেই বলে দিয়েছেন এই সমস্ত কিছুর পেছনে রয়েছে রাজনীতি, একদম কোনো প্ররোচনায় পা দেবেন না। সাধারণ মানুষকে বলেছেন এই আইন তিনি বাংলায় অন্তত বলবৎ হতে দেবেন না। কুণাল ঘোষ তিনি বলছেন বাংলায় এই বিলের যে খারাপ দিকগুলি রয়েছে সেগুলি প্রতিফলিত হবে না। বারবার বলছি, বিজেপির কোনো এজেন্সি মানি প্রয়োগ করে এটা করছে কিনা সেটাও কিন্তু দেখা দরকার। সিপিআইএম ও কংগ্রেস এটা করছে কিনা সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখা দরকার। কোনো হিংসাকেই সমর্থন করি না, বরদাস্তও করব না। কিছু সিপিআইএম, কিছু কংগ্রেসের লোকেরা এই কার্যকলাপে আসলে মদত দিচ্ছে বলে মন্তব্য কুণাল ঘোষের। রাজনীতি তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক ঠেকাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। আর সুকান্ত বাবুরা 355, 356 মনে থাকে না মণিপুরের কথা, মনে থাকে না মণিপুর রাজ্যটার কথা? বছরের পর বছর যখন চলে, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হয়, মহিলারা ধর্ষিতা হন, পরপর খুন লুটতরাজ চলে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হয়, তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? দেখুন, এইটা তো বিজেপি চাইছে, এটা তো তদন্ত করে দেখা উচিত। আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোতে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা, মানুষকে প্রভোগ করা, তাদের নিজেদের কোনো লোককে দিয়ে প্রভোকেশন শুরু করিয়ে দেয়া, মবকে খেপিয়ে দেয়া, এগুলো বিজেপির ওয়েল প্ল্যান কোনো ডিজাইন কিনা, যাতে পশ্চিমবঙ্গের দু একটা পকেটে কোনো অশান্তির ছবি তৈরি করে তারা পলিটিক্স করতে পারে, এটাও কিন্তু একটা যথাযথ তদন্ত করে দেখা উচিত। করছেন, আমরা বারবার তাদের বলছি পুলিশ প্রশাসন তাদের কাজ করুক। কোনো প্রতিবাদ করা মানে সেখানে সাধারণ মানুষের অসুবিধা হয়, জনজীবনের সমস্যা হয়, কোনো গাড়ি বা কোনো যান চলাচল ব্যাহত হয় বা অগ্নিসংযোগ হয়, এগুলো কোনো অবস্থাতেই করা উচিত নয়। কুণাল ঘোষ বলছেন এই বিলটির যে খারাপ দিকগুলি রয়েছে সেই দিকগুলি এ রাজ্যে প্রতিফলিত হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই বিলটাই, এই আইনটাই বলবৎ হবে না। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার মানে বিজেপি সরকার এই বিলটি নিয়ে এসেছে, তারা যদি প্রত্যাহার নাও করে তাদের হটাবো, তাদের হটানোর পর অন্য যে সরকার আসবে ক্ষমতায় তাদেরকেও এই বিল প্রত্যাহার করতেই হবে। দেখুন, যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন, অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। হ্যাঁ, উনি বেশি মহান রক্তের মানুষ, আমি নিচু রক্তের মানুষ, কিন্তু আমি তাতেই গর্বিত। এগুলো হলো ওদের এখন আর পায়ের তলায় মাটি নেই, ধর্মীয় বিভাজন করে বাংলায় চেষ্টা করছে। আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান, এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, ঠাকুর যেটা বলেছিলেন সেই রাস্তায় বাংলা চলে। ওয়াকফ বিরোধিতায় একের পর এক জায়গা, সুতি, ধুলিয়ান, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ একাধিক জায়গার যে ঘটনা, সেই ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক বাকযুদ্ধ ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় তা কিন্তু এখনো পর্যন্ত অস্পষ্ট। এই ঘটনা বাংলার সীমান্তবর্তী যেহেতু এলাকা, এই জায়গাটি আপনারা প্রত্যেকেই জানেন, সেই সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক যে গতি প্রকৃতি তা নিয়েও কিন্তু একাধিক মহল ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে। শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সত্যিই কি শান্তি ফিরে আসবে? কারণ ইতিমধ্যেই ওয়াকিবহল মহল কিন্তু তা মনে করছে না। কারণ শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য রাজনৈতিক যে ব্যক্তিত্বগুলি রয়েছে তাদের যে বাকযুদ্ধ সেখানে সংযম আনা দরকার, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। বাকযুদ্ধ এই ঘটনায় কিন্তু রাজনৈতিকভাবে বেড়েই চলেছে। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।